সো তাদের এবার এখন আরো তাদের এখন দরকার আওয়ামী লীগকে দিয়েই সামনে রেখে পিছন থেকে সাপোর্ট করে বাংলাদেশে গন্ডগোল করবে, এবং এটা এক্সট্রিম হবে বলে আমি মনে করি 12 তারিখ পরে। যদি না বাংলাদেশের প্রস্তুতি থাকে মাইর খেয়ে মরবে, আউলা জল হয়ে যাবে। মানে এটা একটা আফগানিস্তান টাইপের যদি ইয়ে হয়ে যায়, অসন্তোষের জায়গা হয়ে যায়, সেন্টার হয়ে যায়, আমি অবাক হবো না। না আবার আফগানিস্তান বলে মানুষ অন্যরকম বুঝে, আমি জাস্ট বিশৃঙ্খলা বলতে যা বুঝায় তা বুঝাতে চাচ্ছি। অন্য হুম। কোনো মানে করেন না আমার এখান থেকে। না, তো এখানে এই নির্বাচনের প্রভাবটা কার বেশি থাকবে? মানে ভারতের বেশি থাকছে নাকি ইউনূসের বেশি থাকছে? মানে ভারতেরও তো একটা ইয়ে আছে, না, সিদ্ধান্ত আছে। এটা তো পরিষ্কার করে বোঝা উচিত আপনাদের। ইউনূস সাহেব দেখেন, হাসিনার ফাঁসির অর্ডার হয়েছে, রায়টা দিয়েছে 16 তারিখে, সম্ভবত নভেম্বর। 17 তারিখে খলিল সাহেব গেছে ইন্ডিয়া অজিত দোভালের সাথে দেখা করতে। হুম। ঠিক আছে, উনি গেছিলেন এই যে উনি প্রেসিডেন্ট হইতে চান, এমনি এমনি করতে চান, এই বিষয়ে ইন্ডিয়া যেন হ্যাঁ দেয়। কিন্তু ওখানে যে কথা বলার পরে ইন্ডিয়ানদের কাজের স্টাইল যা, ওরা করে কি এসব ক্ষেত্রে, ওদের দাবি কি সেই দাবি নামাটা হাতে ধরে দেয়। এটা ইন্ডিয়ান স্টাইল কিন্তু। হুম। এবং ওরা ওই কাগজটার মধ্যে লেখছে যে তোমাকে পাকিস্তানের সাথে তোমাদের খাতিরের যে সম্পর্কটা বাদ দিতে হবে। আমরা দেখতেছি ঢাকা ভরে গেছে আইএসআই এর লোকে। হুম। এই ধরনের একটা কাগজ 11 পৃষ্ঠা একটা দলিল খলিল হাতে ধরে দিচ্ছে। এইটা পাওয়ার পর আবার খেপে গেছে আমেরিকা, আরেক সমস্যা। সেইটা থামাতে গিয়ে আবার খলিল সাহেবকে খলিল আমেরিকা গোপনে, গেল। হ্যাঁ আমেরিকা যেতে পারে না, এটা তো এবার গেছে। হ্যাঁ। তখন আমেরিকা যেতে পারে না, কাতারে গিয়ে ব্যাখ্যা দিতে হয়েছে হুম, হুম, হুম। আমেরিকার কাছে। আচ্ছা, তারপর এটা মিটছে। মেটার পরে এইবার ইউনূস সাহেব থুক্কু দিচ্ছে, না ইন্ডিয়ার সাথে কোনো কাজ করাই যাবে না। এইবারে ইউনূস সাহেব যেটা সারা 1.5 বছরের জীবনে হয় নাই, উনি হয়ে গেলেন চরমতম অ্যান্টি ইন্ডিয়ান। দেখেন, হুম। আমাদের এখানে সবচেয়ে দুর্বিষহ অবস্থা হয়েছে ফেনীর বাঁধ খুলে দেওয়ার সময় থেকে। অথচ হুম। তখন উনি এই সুযোগেও তিনি এত অ্যান্টি ইন্ডিয়ান হয় না, কোনো অ্যান্টি ইন্ডিয়ানই হয় না। উল্টা 15 আমাকে ডেকে বলছে, ভাই সাহেব পরের বার পানি ছাড়লে কিন্তু আগে আমাকে বললেন, হ্যাঁ। সেই সেই ইউনুস এখন হয়ে গেছে, দেখেন কি পরিমাণে অ্যান্টি ইন্ডিয়ান, হুম। কোথায় যাচ্ছে দেখেন। সো এই অবস্থাটা এখনো আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে ইউনূস সাহেব বলতেছে আমি আগে তারেকের সাথে কথা বলেছি, এগুলো নিশ্চিত করি না, আপনি খালি ওটাতে হাওয়া দেন আর বলেন আপনার কি কি লাগবে, তাহলে হয়ে যাবে। হুম, হুম, ইন্ডিয়া বলতেছে হুম। না, আমরা তো, আমি কি বসে আছি তোর জন্য, আমি তো তারেকের সাথে আগেই কথা বলছি, তুই কেটায়, এই হচ্ছে জায়গা। এখানে সো ইউনূস সমস্যা। সাহেব তার জায়গা দেখতেছে না ইন্ডিয়া মাঝখানে ঢুকলে পরে, এই জন্য এই বিরোধটা এই কারণে আমি মনে করি। হুম। তো ডক্টর খলিল আমেরিকায় গিয়ে সেটা এই যে কয়েকদিন আগে গেলেন উনি, না এখন গেছে অন্য কারণ, এ আবার আরেক কাহিনী আছে এগুলা। বাণিজ্য টাণিজ্যের কথা বলতেছেন। না এটা নিয়ে আরেকটা ইস্যু করেন, এটা নিয়ে এখন খোলা যাবে না এই পাতা। আচ্ছা, এই খালি এই এটা কথা। নিউ, এটা তাহলে নিউ আপনি এজেন্ডা, এই খাতায় এটা বলে নিউ। দেন যে এই খাতায় বলে দেন যে বিডিআর হত্যা নিয়ে বিডিআর কমিশনের যে রিপোর্ট, এই যে হাদি হত্যার আগের দিন হাদি হত্যার আগে আগে ঘটলো, এই বিডিআর কমিশনের রিপোর্ট একেবারে কোনো দাম নাই এটার। এটা কি মানে শেষ এটার মূল্য? না, এখানে ইন্ডিয়ার নাম আছে বা অন্য এটার কারো। মানে হলো বাংলায় সিম্পল একদম, হুম। ইউনূস সাহেব বিজার হত্যার ফাইলটা খুলে নতুন করে ইস্যু করতে চাচ্ছে না, সিম্পল। মানে তার তার হিসাবে অনুযায়ী আমি বুঝি এইটাও যদি খোলা হয় তাহলে অলরেডি এত সব বিষয়ে উনি জড়াই আছেন, এত সব অ্যান্টি ইন্ডিয়ান ইস্যু উনি খাড়া করছেন, এটাও আর একটা হুম। ইস্যু হয়ে যাবে। তো যদি এরকম হয়ে যায় যেটা সামলানো গেল না, মানে কন্ট্রোল করা গেল না, তার হাতে কন্ট্রোল নাই, তাহলে ইন্ডিয়া কি তার সাথে বার্গেন করবে? এই জন্য আপনি এটা একটা খাতা বন্ধ একটার বন্ধ পর একটা করুন। ইস্যু বানাতে পারেন, হুম। কিন্তু যদি ইস্যুটার উপর কন্ট্রোল হারায় ফেলেন আপনি, তাহলে তো কেউ আপনার সাথে বার্গেন করতে আসবে না। আমার হুম। ধারণা সেই কারণে ইউনূস সাহেব এই ফাইল খুলতেছেন না। আর অসংখ্য। হুম। রিপোর্টের ভিতরেও অনেক স্ট্রং ল্যাঙ্গুয়েজে রিপোর্টটা হয়েছে, এটাও একটা হ্যাঁ। কারণ। হ্যাঁ, হ্যাঁ, এবং এখানে অনেকেই খাতা খুললে অনেকেই জড়িয়ে যায়। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাদের থেকে শুরু করে মানে সেনাপ্রধান, আহ, এটা আরো আমার অনেকে, মনে হয় না, এটা মনে হয় না আমার কাছে। ভারত। না, স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে এমন কিছু লেখা নেই। আর এমন এমন লোকের পুলিশ অফিসারের যে নাম যেগুলো আছে, দেখেন ওই সময় হিসাবে না, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আমি নাম বললাম না। কমিশনের একজন থেকেই দিয়েছে, ওইখানে স্ট্রংলি লেখা আছে। না না ওটা কোনো সমস্যা না, বা ওটা ওই অর্থে লেখা হয় না। ইভেন অনেক পুলিশ হুম, অফিসারের নামও আছে, আইজি নামও বোধহয় আছে। কিন্তু হুম,
এটাকে আপনাকে বিচার করতে হবে। ওই সময়ে আইজি চাকরি করতে গেলে কতজনের তেল মেরে চলতে হয় এটা আপনি বুঝতে হবে। সে হুম, তখন যাকে ধরে চাকরি বজায় রাখতেছিল তার সাথে সম্পর্কিত অনেক কাজ করতেছে তাকে। ওই অর্থে আপনি রিপোর্টের মধ্যে তার নাম পাবেন। কিন্তু হুম, ওই পুলিশের লোক আর এখনকার পুলিশের লোকটা একই লোক হলেও একই রোল না। এটা মাথায় রাখতে হবে। বা সে একই অ্যাসাইনমেন্টে এখনো